আসসালামু আলাইকুম দর্শক, আজ তৈরি করে দেখাচ্ছি তেলের পিঠা। একে অনেকে তেলের পিঠা, পোয়া পিঠা, মালপোয়া বলে থাকে। আপনারা হয়তো অনেকে তেলের পিঠা বানাতে পারেন, কিন্তু কিছু ভুলের কারণে আপনাদের পিঠা নরম এবং ফুলকো থাকে না। আজকে আমি যে পদ্ধতিতে করে দেখাবো সে পদ্ধতিতে করলে 4-5 দিন অনায়াসে তেলের পিঠা নরম এবং ফুলকো থাকবে। কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করি। পিঠা বানানোর জন্য আমি চুলার মধ্যে একটি হাঁড়ি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পানি। পানিটা ঠান্ডা থাকার অবস্থায় দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ি। তারপর চালের গুঁড়িগুলো পানির সাথে ভালো করে মিশিয়ে নেব। পানি গরম অবস্থায় এটি করতে যাবেন না, এতে করে দলা পাকিয়ে যাবে। ঠান্ডা অবস্থায় এটি ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে নেড়েচেড়ে মেশাতে মেশাতে দেখবেন একেবারে খিরসার মতো হয়ে আসবে। তখনই চুলার আঁচ বন্ধ করে দিবেন। দেখেন এগুলো খিরসার মতো হয়ে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলায় আমি আরও পানি গরম করতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি। তারপর আটাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি একটা ডিম। অনেকের হয়তোবা মনে হতে পারে পিঠা ঠান্ডা হয়ে যাওয়ার পর ডিমের হয়তো আষ্টে গন্ধ বের হবে, কিন্তু আমি কথা দিচ্ছি আপনারা এভাবে করলে পিঠা থেকে কোনো প্রকার আষ্টে গন্ধ বের হবে না, বরং 4-5 দিন পিঠাটা নরম রাখতে সাহায্য করবে। তারপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করছি কুসুম গরম পানি। পানিটা আমি একবারেই দিব না, অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আমি গুড় নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে। আপনারা চাইলে গুড়ের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে ঝোলা গুড় নিয়েছি, তাই এগুলো গলিয়ে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। যে অল্প কয়েকটা দলা আছে সেগুলো হাত দিয়ে মেশাতে মিশে যাবে। এর মধ্যে লবণ নিয়ে নিচ্ছি চিমটি পরিমাণে এবং কালো জিরা নিয়ে নিচ্ছি 1 চা চামচ। কালো জিরাটা অপশনাল, আপনাদের যদি ভালো লাগে তাহলে দিবেন, আর যদি ভালো না লাগে তাহলে দিবেন না। তারপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলের পিঠার ব্যাটারটা যখন উপর থেকে ধরবেন দেখবেন একেবারে সমানভাবে নিচে পড়তেছে, তাহলে বুঝবেন ব্যাটারটা একবারে পারফেক্টভাবে হয়েছে। এখন চলে যাচ্ছি ভাজার পর্বে। দেখেন এখানে একটা পিঠা কত সুন্দরভাবে ফুলেছে। আপনারা যদি এই পদ্ধতি ফলো করে বানান তাহলে আপনাদের সব পিঠা খুব সুন্দরভাবে ফুলবে এবং নরম থাকবে। তেলের মধ্যে আমি এখন ব্যাটার দিয়ে দিচ্ছি। একটা এক্সট্রা কোনো কাজ করার কোনো প্রয়োজন নেই, পিঠাটা এমনিতেই ফুলে তেলের উপরে উঠে আসবে। দেখেন পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উপরে উঠে এসেছে। এর এক পাশটা হয়ে গেলে অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি। এভাবে একে একে বাকি সব পিঠা আমি ভেজে নেব। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।